হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইসিটি বাড়ির পক্ষ থেকে এক্সেল ধারাবাহিক টিউটোরিয়াল পার্ট 2তে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, এক্সেলে আমি এখানে একটা ফরম্যাট লিখেছি, ঠিক আছে? তো ফরম্যাটের এখানে দিনের নাম লেখা আছে আর এখানে ব্রাঞ্চের নাম লেখা আছে। ব্রাঞ্চ 1 2 3 4 5 6 পর্যন্ত আছে। আর এই পাশে আমি লিখছি সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিনিমাম। এগুলো আমরা বের করব, এখান থেকে এগুলো বের করব। আর এইখানে একটা টোটাল লিখে ফেলছি, এই টোটালটা আমরা এখানে বের করব যে কোন দিনে কোন ব্রাঞ্চে কতটা টোটাল এখানে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে ফরম্যাট একটু করে নেই, তাহলে দেখতে আরও সৌন্দর্য লাগবে। সেই জন্য কী করব, সিলেকশন করব, করার পরে এখানে এসে আমরা এটাকে অল বর্ডার করব, ঠিক আছে? অল বর্ডার করব। অল বর্ডার করার পরে তারপরে এখান থেকে দিনের নাম সিলেকশন করার পরে এখানে একটা শেডিং ইউজ করি, হ্যাঁ, হালকা শেডিং ইউজ করি, দেখতে ভালো লাগবে। আবার ব্রাঞ্চেরটাও কি করব, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি শেডিং, এই শেডিংয়ে এসে এখানে একটা কালারিং করে দিই, হ্যাঁ। তারপরে যে সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, এটাকেও আমরা কি করব, একটা শেডিং দিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, তাই না? আচ্ছা, তারপরে এই যে এই সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো সিলেকশন করব, করার পরে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং আসবো, এসে কালার স্কেল ইউজ করব, হ্যাঁ। তাহলে ফরম্যাটটা দেখতে অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে, হ্যাঁ। তো আমরা এবারে সাম এখানে বের করব। তো সাম বের করার জন্য যেটা করতে হবে, কোথায় যেতে হবে, এখানে এই যে অটো সাম লেখা আছে, উল্টা এম আছে না এখানে, এটা অটো সাম। অটো সামের যে এখানে ফোঁটা আছে না, একটা ফোঁটার মতো, এখানে ক্লিক করতে হবে, তাহলে এখানে সাম আমরা দেখতে পাবো। তো সাম ক্লিক করতে হবে। সাম ক্লিক করলে এই যতগুলো সংখ্যা এর ভিতরে আছে সবগুলো কিন্তু এখানে সিলেকশন আমরা দেখতে পাচ্ছি, তাই না? কিবোর্ড থেকে একটা ইন্টার দিতে হবে। কি করতে হবে? কিবোর্ড থেকে একটা ইন্টার দিতে হবে, তাহলে কি সামটা এখানে বের হয়ে আসবে। এখন নিচে তো আরও সংখ্যা আছে, এই সংখ্যাগুলোর সাম যদি আমরা এখানে বের করতে চাই তাহলে কি করতে হবে, এটা যেটা বের হয়েছে সেটার একদম কর্নারে আসতে হবে। কর্নারে আসলে একটা চিকন একটা প্লাস আসবে, এখানে আমরা দেখতে পাচ্ছি না, চিকন প্লাস চেপে ধরে টান দিলে পরবর্তীতে যে সংখ্যাগুলো এখানে আছে সবগুলো কিন্তু এখানে যোগটা বের হয়ে আসবে, হ্যাঁ। মানে মাদারবোর্ড, প্রসেসর, যে পরবর্তী যেগুলো বিক্রি হয়েছে অথবা তার রেট কত সেটা বের হয়ে আসবে। এখন এভারেজ, এভারেজ যদি আমরা বের করতে চাই, এখান থেকে এই পর্যন্ত সংখ্যার এভারেজটা আমরা এখানে বের করব, তাহলে কি করতে হবে, আবারও এই অটোসামে আসতে হবে, এসে এই যে এভারেজ লেখা আছে না, তো এখানে এভারেজ ক্লিক করতে হবে। এভারেজ ক্লিক করলেই কিন্তু এখানে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কিন্তু সিলেকশন হবে, হ্যাঁ। আমরা যদি কিবোর্ড থেকে এখন ইন্টার দিই তাহলে কিন্তু এভারেজটা বের হবে। তো এভারেজ হয় কিভাবে, যতগুলো সংখ্যা আছে এখানে কটা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মানে এই 7টা সংখ্যা যোগ হবে আর 7 দিয়ে ভাগ করবে, এটাই হবে এভারেজ, ঠিক আছে? তো আমরা জাস্ট একটা ইন্টার চাপ দিব, এখানে এভারেজ বের হয়ে গেছে। আবার এই কর্নারে আসবো, আসলে একটা চিকন প্লাস আসবে, চেপে ধরে টান দিব, এটা কিন্তু সবগুলোই কিন্তু এগুলোর সংখ্যাগুলোর এভারেজ কিন্তু এখানে বের হয়ে আসবে। কাউন্ট নাম্বার মানে এই এখান থেকে এই পর্যন্ত কতগুলা মানে সংখ্যা আছে সেটা এখানে কিন্তু আমরা দেখতে পাবো। সেটা করার জন্য কি করতে হবে, আবার এখানে অটো সামে আসতে হবে, এসে এখানে কাউন্ট নাম্বার আছে না, তো কাউন্ট নাম্বারে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার ওই যে সংখ্যাগুলো সিলেকশন করছে, মানে এই যে এতটুকু সিলেকশন হয়েছে তার মানে এর মধ্যে কতগুলো সংখ্যা আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে। কি করতে হবে, এই অবস্থায় কিবোর্ড থেকে একটা ইন্টার চাপ দিতে হবে, তাহলেই বের হয়ে আসবে। এখন সবগুলোতেই কিন্তু 8টা সংখ্যা আছে, নিচে টান দিলে কিন্তু সবগুলোই ওই সেম সংখ্যাটাই দেখা যাবে, মানে এতগুলো ঘরের মধ্যে সবগুলো রোতে 8টা করে সংখ্যা আছে। ম্যাক্স হচ্ছে ম্যাক্স মানে ম্যাক্সিমাম, মানে সবচেয়ে বড় সংখ্যাটা, এখানকার মধ্যে সবচেয়ে বড় কে সেটা কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে? আবার কি করতে হবে, এই যে অটোসামে আসতে হবে, এসে এখানে ম্যাক্সে ক্লিক করতে হবে। ম্যাক্সে ক্লিক করলে সংখ্যাগুলো সিলেকশন হয়েছে, তারপরে আমরা কি করব, কর্নারে আসবো, ইন্টার দিব, একটা ইন্টার চাপ দিব, তাহলে কি সবচেয়ে বড় সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি। কোথাকার বড় সংখ্যা, এখান থেকে এই পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার বড় সংখ্যাটা এখানে দেখাচ্ছে। এটা চেপে ধরে টান দিই, পরে এগুলো কোনটা বড় সংখ্যা আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। মিনিমামটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটা বেরোবে, মানে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা কোনটা আছে সেটা এখানে দেখাবে। অবশ্যই এখানে অটোসামে যেতে হবে, যাওয়ার পরে এই মানে মিনিমাম এখানে ক্লিক করতে হবে।
করলে এই সংখ্যাগুলো সিলেকশন হবে। তারপরে কিবোর্ড থেকে আমরা ইন্টার চাপ দিব, চাপ দিলে হবে কি সবচেয়ে ছোট সংখ্যাটা বের আসবে। এখানে সবগুলোতেই কিন্তু 8 আছে, এখানে যার কারণে এখানে কিন্তু 8 আসবে। আমি যদি একটু চেঞ্জ করে দিই, এখানে 2 করে দিলাম, এখানে 1 করে দিলাম, এখানে 3 করে দিলাম, এখানে একটু চেঞ্জ করে দিই এক যাতে না হয়, 5 করে দিলাম। এখন এখানে চেপে ধরে টান দিব কর্নারে, মানে সবচেয়ে ছোট সংখ্যায় যে এখানে কিন্তু ইউজ করা হয়েছে ওগুলা কিন্তু এখানে বের হয়ে চলে আসবে। তো যাই হোক, আমরা সাম, এভারেজ, কাউন্ট, নাম্বার, ম্যাক্স, মিনিমাম বের করলাম। এটাকে আমি কি করব, এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এসে ডাটা বার ইউজ করি একটা, ঠিক আছে, এগুলো একটা ভিন্ন। এবার আমি চাচ্ছি যে এগুলো সম্পূর্ণটা টোটাল আমি এখানে বের করব। তাহলে কি করতে হবে, এখান থেকে সংখ্যা সিলেকশন করে যদি জাস্ট অটো সাম, আগে আমরা এখান থেকে ক্লিক করছি, এবার আমরা সেটা করব না, আমরা কি করব, জাস্ট এখানে অটো সাম ক্লিক করব, এখানে অটোমেটিক যোগটা বের করে দিবে, ঠিক আছে। আবার যদি এখানে ক্লিক করে আগে সংখ্যা সিলেকশন করে আমরা অটো সাম দিছি, এবারে এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে এখানে অটো সাম, কোথায় ক্লিক করবে, এবারে ডাইরেক্ট অটো সামে ক্লিক করলেও এখানে কিন্তু এই সংখ্যাগুলো সিলেকশন হবে। ইন্টার দিলে সেটাও কিন্তু বের হয়ে যাবে। আবার কি সংখ্যা সিলেকশন করে দিলে অটোমেটিক যোগটা বের হয়ে আসবে। তো পরের যোগগুলো বের করার জন্য এখান থেকে এই পর্যন্ত চেপে ধরে টান দিলাম, তাহলে এখানে পরের যোগগুলো এখানে বের হয়ে আসবে। তাহলে সিলেকশন করব, করার পরে এখান থেকে একটা শেডিং এখানে ইউজ করি, যেই শেডিংটা দিলে ভালো লাগবে সেই শেডিংটা ইউজ করি, তাহলে আমাদের এই ফরম্যাটটা কি দেখতে অনেক ভালো লাগবে। এইগুলোর যোগ আমরা এখান থেকে বের করতে পারি। তো এখানে ক্লিক করে আবার টান দিব, এগুলোও কিন্তু যোগফলটা এখানে বের হয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে যদি কাজ করতে করতে অনেক সময় আমাদের কি মানে রো অথবা কলামের প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে ক্লিক করতে হবে। ধর এখানে ক্লিক করলাম, করার পরে ইনসার্ট শিট রো, তাহলে শিটের মধ্যে একটা রো আসবে। আবার যদি আমরা ইনসার্ট শিট কলাম দেই, শিটের মধ্যে একটা কলাম আসবে। আবার ডিলিট করতে পারি, অনেক ক্ষেত্রে কি হয় প্রয়োজন নেই, এক্সট্রা কলাম এখানে বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আবার ডিলিটে আসতে হবে। ডিলিট রো দিলে শিট থেকে রো ডিলিট হবে। আবার যদি ডিলিট কলাম দেই শিট থেকে, সরি যে ডিলিট কলাম যদি দেই, ডিলিট শিট কলাম, মানে শিট থেকে কলাম এখান থেকে ডিলিট হয়ে যাবে। আমরা শেষে যেটা করব সেটা হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছি এক্সেল টিউটোরিয়াল এখানে লেখা আছে, কিন্তু লেখাটা আছে একদম বাম পাশে। আমরা চাচ্ছি যে এই লেখাটাকে আমরা মাঝখানে টাইটেল হিসেবে ইউজ করব। তো সেই ক্ষেত্রে যতটুকু কাজ হয়েছে আমার এই পর্যন্ত কাজ হয়েছে, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আমার কাজ হয়েছে। তো এখান থেকে এই পর্যন্ত সিলেকশন করব, করার পরে এখানে এসে মার্জ অ্যান্ড সেন্টার দিব, তাহলে এই এক্সেল টিউটোরিয়াল লেখাটা একদম মাঝখানে চলে আসবে, এটা টাইটেল হিসেবে চলে আসবে। এখান থেকে আমরা ইচ্ছে করলে এখানে সাইজটা একটু বাড়াই দিতে পারি, এটাকে আমরা বোল্ড করতে পারি, তাহলে দেখতে আরও ভালো লাগবে। ইচ্ছা করলে আমরা এখান থেকে যে কোনো কালার আমরা ইউজ করতে পারি। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে বেল আইকনে ক্লিক করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।